1960 সালের পর যুক্তরাজ্যে এই প্রথম পাবলিক সেক্টরের লোন দেশের জিডিপির সমান হয়েছে। আগামী অক্টোবরে চ্যান্সেলরের প্রথম বাজেট ঘোষণার আগে এই পরিসংখ্যান সামনে আসলো। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স মানে ওএনএস জানিয়েছে যে প্রাথমিক ধারণা অনুযায়ী লোনের আকার আগের মাসে ছিল জিডিপির শতকরা 99.3%, আর এই মাসে সেটা বেড়ে 100% হয়েছে। খবরে বলা হয়েছে যে ব্রিটিশ সরকার আগস্ট মাসে 13.7 বিলিয়ন পাউন্ড ধার নিয়েছে, যা অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি কর্তৃক প্রত্যাশিত ধারণার তুলনায় 2 বিলিয়ন পাউন্ড বেশি। এর ফলে বর্তমান ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য 64.1 বিলিয়ন পাউন্ড ঋণ নেওয়া হয়েছে, যা অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটির ফোরকাস্টের চেয়ে 6 বিলিয়ন পাউন্ড বেশি। পরিসংখ্যান অফিসের চিফ ইকোনমিস্ট গ্রান্ট ফিটজনার বলেছেন যে গত মাসে 2023 সালের একই সময়ের তুলনায় 3 বিলিয়ন পাউন্ডেরও বেশি ঋণ বেড়েছে। তিনি আরও বলেন যে সরকারের ট্যাক্স প্রাপ্তি ব্যাপকভাবে বেড়েছে, কিন্তু পাবলিক সেক্টরে ব্যয় বৃদ্ধি এবং বেনিফিট পেমেন্ট বেড়ে যাওয়ায় ট্যাক্স বাড়ার সুফল মিলছে না। 30 অক্টোবর চ্যান্সেলর রেচেল রিভসের প্রথম বাজেটের আগে স্ট্রাইক অ্যাকশন বন্ধ করতে পাবলিক সেক্টরের স্যালারি সমস্যার সমাধান এবং পেনশনভোগীদের উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করা হয়েছে। আগের কনজারভেটিভ পার্টির রেখে যাওয়া 22 বিলিয়ন পাউন্ডের ব্ল্যাক হোল পূরণ করার জন্য সামনে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রেজারির চিফ সেক্রেটারি ড্যারেন জোন্স বলেছেন যে লেবার পার্টি দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকার সূত্রে এমন একটি অর্থনীতি পেয়েছিল যা শ্রমজীবী মানুষের জন্য কাজ করছিল না। পাবলিক ফাইন্যান্সের 22 বিলিয়ন পাউন্ডের ব্ল্যাক হোল অর্থনীতিতে বাজে অবস্থা তৈরি করেছে। এই অবস্থা থেকে উত্তরণে কাজ করা হচ্ছে। দেশের অর্থনীতিকে পুনর্গঠনের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এদিকে মিসেস রিভস সতর্ক করে জানিয়েছেন যে আগামী বাজেটে কিন্তু ট্যাক্স বাড়বে, যেটা জনগণের উপরে চাপ তৈরি হবে। তবে এর আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বলছিলেন যে আগামী বাজেট জনগণের জন্য বেশ বেদনাদায়ক হলেও এটা ভবিষ্যতের জন্য খুবই কার্যকরী একটি বাজেট হবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।